দুবাই, দোহা, আবুধাবি এই শহরগুলো আজ বিশ্বের সবচেয়ে আধুনিক, সবচেয়ে বিলাসবহুল শহরের তালিকায়। সবগুলোই সমুদ্রের পাশে উপকূলে গড়ে উঠেছে। কিন্তু জানলে অবাক হবেন, মধ্যপ্রাচ্যের আরেক শক্তিধর দেশ ইরানের বিশাল উপকূল রেখা থাকা সত্ত্বেও সেখানে নেই কোনো গ্ল্যামারাস শহর, নেই কোনো মেগাসিটি। ইরানের দক্ষিণে রয়েছে প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল, যা আছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের পাশ ঘেঁষে। এখানে থাকার কথা ছিল দৃষ্টিনন্দন সৈকত, আধুনিক বন্দর শহর আর বিশাল পর্যটন এলাকা। কিন্তু বাস্তবতা হলো, পুরো উপকূল জুড়ে দেখা যায় ছোট ছোট কিছু শহর, যার বেশিরভাগই সাদামাটা, উন্নয়ন থেকে অনেক পিছিয়ে। ইরান কোনো ছোট দেশ নয়। এই দেশে ৮৮ মিলিয়নের বেশি মানুষ বাস করে এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ক্রস রোডে অবস্থান করছে। তাহলে প্রশ্ন ওঠে, কেন ইরান এই উপকূলকে ব্যবহার করছে না? আর এই উন্নয়ন না হওয়ার পেছনের কারণ কি? চলুন এর পেছনের কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আর অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। ইরানের উপকূলীয় অঞ্চল গ্রীষ্মকালে এতটাই গরম হয় যে সেখানে দিনের তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এর সাথে যোগ হয় আর্দ্রতা, যেটা শরীরের ওপর ভয়ঙ্কর চাপ ফেলে। এই অঞ্চলকে বলা হয় হিট ইন্ডেক্স এক্সট্রিম জোন, যেখানে বাইরে কিছুক্ষণ থাকাও কষ্টকর। এমন অবস্থায় কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করতে চায় না। উত্তরের ক্যাসপিয়ান উপকূলে দেখা যায় সমুদ্রের পেছনেই হঠাৎ উঠে গেছে আলবরুজ পর্বতমালা, একেবারে খাড়া পাথুরে পাহাড়, যা ১৮,০০০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠে গেছে। ফলে সমুদ্র ও পাহাড়ের মাঝে একটি সংকীর্ণ সরু রেখা ছাড়া কিছুই থাকে না। এই জায়গায় বড় কিছু গড়ার জায়গাই নেই, আর যেটুকু জায়গা আছে সেটিও নির্মাণের জন্য উপযুক্ত নয়। মাটি জলসিক্ত, প্লাবনের প্রবণতা রয়েছে, বৃষ্টির পানি কোথাও যাওয়ার জায়গা নেই। এমন জায়গায় হাইওয়ে, এয়ারপোর্ট বা উচ্চ ভবন বানানোর চেষ্টা করলে তা ধীরে ধীরে কাদায় ডুবে যেতে থাকবে। সেগুলোকে উপরে টিকিয়ে রাখতেও বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হয়। এছাড়াও ইরানের অনেক উপকূলীয় এলাকাগুলোতে নেই পর্যাপ্ত নদ নদী বা জলাধার। বৃষ্টি কম হয়, পানির উৎস প্রায় নেই বললেই চলে। আর শহর গড়তে হলে চাই বিশাল পরিমাণ পানি, তা না হলে বেঁচে থাকাও দায়। আর এই সমস্যাই ইরানকে ঠেলে দেয় দেশের অভ্যন্তরে শহর গড়ার দিকে। উপকূলের আশেপাশের অনেক এলাকা মরুভূমি বা পাহাড়ি, মাটি শক্ত, নির্মাণ ব্যয়বহুল, পরিবহন ব্যবস্থা দুর্বল। এমন পরিবেশে মেগাসিটি বা বড় শিল্প এলাকা গড়া অত্যন্ত কঠিন। ইরানের প্রাচীন জনপদগুলো যেমন তেহরান, ইস্পাহান, মাসাদ গড়ে উঠেছে পাহাড় ঘেরা উর্বর এলাকায়। তাদের চারপাশে নদী, চাষের উপযোগী জমি, নিরাপদ অঞ্চল ছিল। তাই মানুষের স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে পাহাড়ি বা উর্বর জায়গায় থাকতে। বন্দর আব্বাসের মতো উপকূলীয় শহর আছে ঠিকই, কিন্তু সেগুলো তৈরি হয়েছে বাণিজ্যের জন্যে, বসবাসের জন্য নয়। বন্দর, কন্টেনার, ওয়্যারহাউস আর বিশাল ক্রেন দিয়ে সাজানো এই শহরগুলো নিশ্চক এক একটা ট্রানজিট পয়েন্ট। কোথাও নেই কোনো পাম গাছের ছায়ায় সাজানো প্রমেনেড, নেই কোনো সমুদ্র সৈকত রিসর্ট। এই এলাকাগুলো ব্যবসার জন্যে, জীবনের জন্য নয়। উপকূল বরাবর জীবনযাপন ইরানের ইতিহাসে খুব একটা ছিল না। পারস্য উপসাগরের উপর দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ, যার নাম হরমুজ প্রণালী, যা একই সাথে কৌশলগত এবং ঝুঁকিপূর্ণ। যে কোনো যুদ্ধ বা সংঘর্ষে প্রথম হামলা হতে পারে উপকূলীয় অঞ্চলে। এই নিরাপত্তা ঝুঁকিও ইরানকে বাধ্য করে নিজেদের অভ্যন্তরভাগে মূল শহর রাখতে। উপকূল গড়ে তুলতে দরকার বিশাল বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা। কিন্তু ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে। বিদেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক অংশীদারিত্ব সবই সীমিত, যার ফলে উপকূলীয় উন্নয়ন ব্যর্থ হয়েছে বারবার। তবে ইরান পুরোপুরি বসে নেই। চা বাহার নামের একটি বন্দর শহর গড়ে উঠছে ধীরে ধীরে, যেখানে ভারত বিনিয়োগ করছে। তারা চায় এটি হয়ে উঠুক পারস্য উপসাগরের বিকল্প বাণিজ্যিক কেন্দ্র। তবু এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে বলা যায় ইরান তার উপকূলকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। আরব আমিরাত, কাতার বা বাহরাইন ছোট ছোট দেশ হলেও তাদের উপকূল জুড়ে গড়ে উঠেছে চমৎকার উন্নত আধুনিক শহর। তাদের মূল অর্থনীতি গড়ে উঠেছে সমুদ্রকে ঘিরে পর্যটন, বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য, এভিয়েশন। কিন্তু ইরান চায়নি সেভাবে নিজেকে গড়ে তুলতে। তারা নির্ভর করেছে গ্যাস, তেল আর ইতিহাস ঘেরা শিল্পাঞ্চলে গড়ে ওঠা শিল্পাঞ্চলের ওপর। প্রকৃতি ইরানকে উপকূল দিয়েছে ঠিকই, কিন্তু সেটিকে সোনার শহরে রূপান্তর করতে পারেনি তারা। তাহলে প্রশ্ন, ইরান কি পারবে এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করে উপকূল গড়ে তুলতে, নাকি ইতিহাস, সংস্কৃতি এবং ভূগোল তাকে চিরকাল আটকে রাখবে অগ্রগতির বাইরে? আপনার কি মতামত? ইরানের উপকূল কি হতে পারে পরবর্তী দুবাই, নাকি এই রহস্যময় নীরবতাই হয়ে থাকবে চিরন্তন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে। ভালো থাকুন, সুস্থ থাকুন।